আমার একটি মাত্র ভুলের জন্য আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ 2টি বছর এবং আমার পিতামাতার সঞ্চিত মোটা অঙ্কের একটি টাকা আজ নষ্ট হয়ে গেল। আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। কি করব আমি? উপায় কোনো পাচ্ছি না। এই অবস্থাটাই ক্রিয়েট হয়েছিল 2023 সালে, যে সমস্ত প্রশিক্ষণার্থীরা চাইছিলেন নতুন শিক্ষকতা করবেন এবং তার জন্য তারা বেছে নিয়েছিলেন বিএড ডিগ্রিটা। এর ঠিক 2023-এর সময় অক্টোবর এবং নভেম্বর মাসেই বাবা সাহেব আম্বেদকরের দ্বারা পাবলিশিত একটি বিজ্ঞপ্তিতে সমস্ত কলেজগুলোর অ্যাফিলিয়েশন বাদ গেছিল। সেই কলেজের সংখ্যা ছিল 253টি। আগে থেকেই বিভিন্ন কলেজগুলোতে অভিযোগ ছিল, যেখানে নানান ধরনের পরিকাঠামোগত এবং শিক্ষকতা এবং আদার্স যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে নানানভাবে প্রশ্ন উঠেছে প্রতিটি প্রাইভেট ইনস্টিটিউশন। তো সেই নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরবর্তীকালে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী পরবর্তীকালে অবুটেপা, যেটি বর্তমানে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, কঠিন পদক্ষেপ তারা নেয়। গোটা রাজ্যের 624টি কলেজের মধ্যে 253টি কলেজকে বাতিল ঘোষণা করে। সুপ্রিম কোর্টের রায়ে টোটাল 371টি কলেজকে অনুমোদন দেওয়া হয় এবং বাকি 253টি কলেজের অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যায়। কেন বাতিল হয়েছে, কি কারণেই বাতিল, সেই রিলেটেড ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ইয়ার ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে পেয়ে যাবেন। আজকে আসি মেন টপিকে। তাহলে 2024 সালের বুকে দাঁড়িয়ে 96টি কলেজের বাতিলের তত্ত্বটি কী এবং সেটা আপনাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। 2023 সালের বুকে দাঁড়িয়ে যেই সমস্ত প্রশিক্ষণার্থীরা যে ভুলটা করেছিল সেই ভুলটা যাতে আপনারা না করেন, সেই জন্য আজকের এই ভিডিওটি। তো যারা চ্যানেল নতুন আছেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে বিএড এবং চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে দেওয়া। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে আগের বছর অক্টোবর এবং নভেম্বর মাসে 624টি কলেজের মধ্যে 253টি কলেজের অ্যাফিলিয়েশন বাতিল করে দেওয়া হয়, যার মেন কারণ হিসাবে কয়েকটি কারণ দেখানো হয়েছিল। একটি কারণ, যেটা অগ্নি নির্বাপক যন্ত্রের যে পরিকাঠামো থাকার কথা কলেজগুলোতে, সেটা ঠিকঠাকভাবে প্রতিটি কলেজের সেই সার্টিফিকেশান ছিল না। 2 নম্বর যে কারণটা ছিল, স্টুডেন্ট এবং টিচারের যে রেশিওটা থাকে সে রেশিও মেনটেন করে টিচার নিয়োগ করা হয়নি এবং বিভিন্ন কলেজে ভুয়ো সার্টিফিকেট দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ কারণটা ছিল, বিভিন্ন বিএড কলেজে এটা দেখা গেছে ইউজিসির নির্দেশিকা অনুযায়ী সমস্ত টিচারদের মাসের শেষে তাদের বেতন তাদের অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার করার কথা, কিন্তু বিএড কলেজগুলি তা করছিল না। সেক্ষেত্রে তারা বিভিন্নভাবে একটি উপরির মাধ্যমে বা কিছু পারিশ্রমিকের মাধ্যমে টিচার্সদেরকে বিভিন্ন তাদের যে ন্যায্য বেতন তার থেকে ডিপ্রাইভ করার চেষ্টা করছিল। তো এই নিয়ে যে অসন্তোষ ছিল, তার যে তথ্য, সেই সমস্ত তথ্য পৌঁছায় বিশ্ববিদ্যালয়ের কাছে এবং বিশ্ববিদ্যালয় তারপরে সমস্ত কিছু যাচাই করে এবং তাদের যে সমস্ত পরিকাঠামো দিকগুলো রয়েছে সেগুলো যাচাই করার পরে সেই সমস্ত কলেজের অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে দেওয়া হয়। 624টি কলেজের মধ্যে 253টি কলেজের অ্যাফিলিয়েশন বাতিল। 2023 সালের বুকে যে সমস্ত স্টুডেন্টরা ওই সমস্ত কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা পেমেন্ট করে দিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এটি যথেষ্ট একটি বিপদের কারণ দাঁড়িয়ে যায়। কারণ তারা বিভিন্নভাবে সঠিক মেরিটের ভিত্তিতে না চান্স নিয়ে তাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজে নির্দিষ্ট সিট বুকিংয়ের একটি প্রসেসের মাধ্যমে, যেটি বেআইনি, সেই প্রসেসের মাধ্যমে তারা অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট করছিল। তার জন্য বিভিন্ন বেসরকারি কলেজগুলো তাদের কাছ থেকে আগে থেকে কিছু টাকা নিয়ে তাদেরকে বলা হয়েছিল তাদেরকে ওই বছর ওই সিটটি পাইয়ে দেওয়া হবে, কিন্তু বিভিন্ন কলেজের এই অ্যাফিলিয়েশন সংক্রান্ত বাতিল যাওয়ার ফলে সেই সমস্ত স্টুডেন্টরা বিপদে পড়ে যায়, যার জন্য 2023-এ যে সমস্ত প্রশিক্ষণার্থীরা বিএডের অ্যাডমিশন নিয়েছিল তাদের মোটা অঙ্কের টাকা তো যায় এবং সঙ্গে সঙ্গে ওই বছরটাও
তারা আর বিএড করতে পারেনি। তারা প্রোটেস্ট করলেও সেই প্রোটেস্টের জায়গাটিও ন্যায়যোগ্য ছিল না। তার কারণ ছিল তারা যে পরিমাণের অর্থটা ব্যাক প্রসেসে দিয়েছিল তাদের সিট বুকিং করার জন্য, তারা এটা জানতোই না যে একটা লিগ্যাল একটা লিঙ্কের মাধ্যমে ইউনিভার্সিটি একটা লিঙ্ক প্রোভাইড করে, একটা অ্যাডমিশন টাইম শিডিউল জারি করে এবং যার বিনিময়ে তাদের অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হয়। তারা কি করেছিল, তাদের বাড়ির কাছাকাছি বা তাদের পছন্দের যে সমস্ত কলেজগুলো রয়েছে বিএড কলেজ, সেই সমস্ত কলেজগুলোতে আগে থেকে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে রেখেছিল এবং যার কারণে অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাওয়ার কারণে সেই সমস্ত কলেজগুলো ওই টাকা তাদের ফেরত দিতে চায় না এবং সেখান থেকে সেই এভিডেন্সও তারা কিন্তু দেখাতে পারেন এবং যার কারণে 2023-এর সমস্ত প্রশিক্ষণার্থীরা যারা অফলাইনে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু ওই টাইমটা যথেষ্ট কষ্টের এবং ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে। তাদের জীবন থেকে চলে গেছে একটি বছর, যেটি তাদের কেরিয়ারের লাইফের একটি গুরুত্বপূর্ণ সময়। তো সেই ভুল যাতে 2024 সালের বুকে দাঁড়িয়ে আপনারা যাতে না করেন, তো সেটাই আপনাদের আজকে জানিয়ে দেওয়ার। তাহলে কি দেখে আমরা বুঝবো যে ওই কলেজে আমাদের ভর্তি হতে হবে? তো মূলত দুটো জিনিস আমাদের দেখতে হবে, যেটা আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছি। সেই দুটি জিনিস কি? একটি হচ্ছে এনসিটি লিস্টেড আছে কিনা, আর এবং দুটি যেটি জানতে হবে সেটা কোন ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড, এবং এই অ্যাফিলিয়েশনটাও 5 বছর অন্তর অন্তর অ্যাফিলিয়েশন রিনিউ করতে হয়। সেই অ্যাফিলিয়েশন রিনিউ হয়েছে কিনা ওই কলেজে সেটাও কিন্তু কলেজ কর্তৃপক্ষ থেকে আপনাদের জেনে নেওয়াটা উচিত। এবং ভর্তির সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আগে থেকে যে টাকা আপনারা ব্যাক প্রসেসে কিছু অ্যাডভান্স দিয়ে যে সিট বুকিং করেন, এটা লিগ্যাল প্রসেস নয়। প্রতিটি কলেজ, যে সমস্ত কলেজগুলো বিএড কলেজগুলো রয়েছে, প্রতিটি কলেজ কোনো না কোনো একটি ইউনিভার্সিটির আন্ডারে পরিচালনাধীন থাকে, যেটাকে আমরা অ্যাফিলিয়েশন বলি। এবং সেই অ্যাফিলিয়েশনটা ওই কলেজের যে সমস্ত পরিকাঠামো রয়েছে তার ভিত্তিতে কোনো একটি বিশ্ববিদ্যালয় সেই কলেজকে অনুমোদন দেয়। সেই কলেজে যদি সেই পরিকাঠামোগত এবং যে সমস্ত ক্রাইটেরিয়া এনসিটি লিস্টেড, সেই ক্রাইটেরিয়া যদি মেনটেন করে, তখনই কিন্তু সেই ইউনিভার্সিটি সেই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাফিলিয়েশন পায়। এটি যে লাইফ টাইম হবে সেটা নয়, 5 বছর অন্তর অন্তর এই অ্যাফিলিয়েশন রিনিউ করতে হয়। সেক্ষেত্রে এই অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে যদি কোনো বেনিয়ম বা তাদের যদি সেই অ্যাফিলিয়েশন পূরণ করার ক্রাইটেরিয়া যদি না পায়, তাহলে সেই কলেজটি অ্যাফিলিয়েশনটা ক্যান্সেল হয় এবং সেখান থেকে যে সমস্ত প্রশিক্ষণার্থীরা ডিগ্রি অর্জন করে সেই ডিগ্রিটা ইনভ্যালিড হয়ে যেতেও পারে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যে অ্যাডমিশন পোর্টালের লিঙ্ক বেরোবে, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো সবার আগে, অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সেই লিঙ্ক বা সেই লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে আপনাদের নির্দিষ্ট প্রেফারেন্স অনুযায়ী কয়েকটি কলেজ নির্বাচন করার পরে আপনাদের কিন্তু ভর্তি হতে হবে। কিন্তু আপনারা বুঝবেন কি করে? সমস্ত কলেজে গিয়ে তো আপনারা জিজ্ঞাসা করতে পারবেন না যে অ্যাপ্লিকেশন থাকছে কি থাকছেন না। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি ভার্ডিক্ট অনুযায়ী মূলত 253টি কলেজ যেটা বাতিল হয়ে গেছিল, পরবর্তীকালে তার আবার শুনানি হয় এবং সেই শুনানি অনুযায়ী 96টি কলেজকে সম্পূর্ণরূপে অ্যাফিলিয়েশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং বাদবাকি যে কলেজগুলো আছে সেই সমস্ত কলেজে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন। কিন্তু সিওরেন্স তো থাকছে না কোন সেই কলেজগুলো যেখান থেকে আমরা বুঝতে পারবো যে ওই কলেজগুলো বাতিল গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এরপরে 96টি কলেজের লিস্ট, এবং তারপরেও বাতিল যাচ্ছে কিনা সেটা আপনারা বুঝবেন কি করে? যখন আপনাদের অনলাইন প্রসিডিওরটি কমপ্লিট হবে সেই সময় আপনারা প্রেফারেন্সে আপনাদের যে কলেজের নামগুলো দেখতে পাবেন, একমাত্র সেই বছরের জন্য সেই সমস্ত কলেজে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, কারণ সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যেহেতু দেখাচ্ছে, সেক্ষেত্রে সেই প্রেফারেন্স যেহেতু আপনাদের দিচ্ছে, তাহলে এটা মেনে নিতে হবে। সেই প্রেফারেন্স অনুযায়ী আপনাদের কিন্তু সেই কলেজে ভর্তি হওয়া সেই দায়িত্বটা কিন্তু ইউনিভার্সিটির। কিন্তু আপনারা যদি ব্যাক প্রসেসে কিছু টাকার বিনিময়ে যদি সেই চুক্তিপত্র করে থাকেন, সেটি ইনভ্যালিড এবং সেটি বেআইনি, তার ফলে আপনাদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা যেতে পারে। ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2023 এবং 2024 শিক্ষাবর্ষের 96টি কলেজকে বাতিল বলে গণ্য করা হয়। তার মধ্যে বেশিরভাগ যে কলেজগুলো ছিল সেগুলি হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের প্রাইভেট কলেজগুলোই বেশি অংশে কিন্তু ওই কলেজে বাতিলের অংশের খাতায় ছিল। তো কোন সেই কলেজগুলো রয়েছে এবং তাদের লিস্টগুলো কী কী আমরা এরপর দেখে নেব। এই 96টি বিএড কলেজের অনুমোদন পেল না, সেগুলো আপনাদের সামনে রয়েছে।
তো বন্ধুরা, এটাই থাকলো আজকের আপডেটটি ভালো লাগলে বা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও গ্রো করতে সাহায্য করুন। এবং এরকম আপনাদের যদি লাইক, কমেন্ট এবং শেয়ার যদি আমি আরও বেশি বেশি করে পাই, এই রিলেটেড আরও ভিডিও আনার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।